প্রতিটি মুমিনের স্বপ্ন থাকে অন্তত একবার হলেও আল্লাহর ঘর নিজের চোখে দেখা এবং ওমরা পালন করা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এজেন্সি ছাড়াই নিজে নিজে ওমরা পালন করতে পারবেন, তার সম্পূর্ণ প্রক্রিয়া, এবং আইডিয়া দিব কিভাবে ভিসা প্রসেসিং করবেন এবং ফ্লাইট খরচ সহ মিকাত পয়েন্ট সবকিছুর ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা প্রথমবার ওমরা করার পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিওটি একটি সম্পূর্ণ গাইডলাইন হতে যাচ্ছে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ওমরা ব্লগে। আর আজকে আমি এই ব্লগে জানানোর চেষ্টা করব আপনারা খুব সহজে কিভাবে ওমরা করতে পারবেন, আর ওমরার একদম সহজ নিয়মগুলো কি কি এবং কিভাবে নিজেরা ওমরা করতে পারবেন কোনো ধরনের এজেন্সির সহযোগিতা ছাড়াই। ওমরাতে প্রধানত 4টি নিয়ম রয়েছে। প্রথম হচ্ছে মিকাত ক্রস করার আগেই আপনাকে নিয়ত করতে হবে, এহরাম পরতে হবে। এহরাম বলতে 2 টুকরো সাদা কাপড়। আর এই এহরাম বাঁধার আগে আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে এরপরে আপনাকে এহরাম পড়তে হবে, নিয়ত করতে হবে। এরপর আপনি মিকাত পয়েন্ট থেকে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। যদি আপনি আকাশপথে থাকেন তাহলে তো নামাজ পড়া সম্ভব হবে না। আপনারা যখন বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবেন অথবা এয়ারপোর্টে এসে 2 রাকাত নামাজ পড়েই আপনারা রওনা করবেন। আপনি বাইতুল্লাহর দিকে অর্থাৎ কাবাঘর বা মসজিদুল হারামের দিকে রওনা করলেন। কাবাঘরের দিকে যেতে যেতে মসজিদুল হারাম চোখে না পড়া পর্যন্ত আপনারা তালবিয়া পাঠ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। পরবর্তী ধাপ হচ্ছে তাওয়াফ করা। এর পরবর্তী ধাপ হচ্ছে তাওয়াফ কমপ্লিটের পরে 2 রাকাত নামাজ পড়া মাকামে ইব্রাহিমের পেছনে, তাওয়াফ করা, সাই করা, এরপর মাথা মুন্ডন করা। সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। যারা মক্কার বাইরে থেকে আসবেন তাদের নিকটতম মিকাত হচ্ছে তায়েফের মিকাত। যারা রিয়াদ, হাম্মাম সেদিক থেকে আসবেন তাদের জন্য এই দিকটাতে, যারা মদিনা থেকে আসবেন রাস্তায় পড়বে আরেকটি মিকাত। মদিনা থেকেই আপনারা ইহরাম বেঁধে নিয়ত করে রওনা করবেন। ওমরা ভিসা কিভাবে করবেন? বর্তমানে বাংলাদেশিরা নুসুক অ্যাপের মাধ্যমে বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে সহজেই ওমরা ভিসা পেতে পারেন। কমপক্ষে 6 মাস মেয়াদী পাসপোর্ট, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এবং শুধু ভিসা প্রসেসিং ফি সাধারণত 20 থেকে 25,000 টাকা পর্যন্ত হতে পারে। শুধু ভিসা প্রসেসিং ফি সাধারণত 20 থেকে 25,000 টাকা পর্যন্ত হতে পারে এজেন্সি ভেদে। ফ্লাইটের খরচ সাধারণত এয়ারলাইন্স এবং সময়ের উপরে ডিপেন্ড করে। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ইউএস বাংলা সরাসরি ফ্লাইট পরিচালনা করে। এছাড়াও ট্রানজিট বিমান হিসাবে ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়া, কাতার এয়ারলাইন্সগুলো নিয়মিত চলাচল করে সৌদির বিভিন্ন রুটে। ওমরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ইহরাম। আপনি বাংলাদেশ থেকে আসলে বিমানেই মিকাত অতিক্রম করার আগে ইহরাম বেঁধে নিতে হয়। মিকাত কি? এটি ওমরা বা হজের জন্য নির্দিষ্ট সীমানা, যা অতিক্রম করার আগে ইহরাম বাঁধা বাধ্যতামূলক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। নিয়ত করে এহরাম পরে নামাজ পড়ে চলে আসলাম হারামের এখানে। আস্তে আস্তে শুধুমাত্র একটাই আমল ছিল, তালবিয়া পাঠ করা। কোনো গেট দিয়েই ভেতরে প্রবেশ করতে পারবেন। আমরা কত নাম্বার গেট দিয়ে যাব? 79 নাম্বার গেট দিয়ে যাব, কিং ফাহাদ গেট। এটা হচ্ছে একদম এই যে ক্লক টাওয়ার বরাবর সামনেই এই গেটটি। এই গেট দিয়েই আমরা প্রবেশ করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আপনারা যারা 79 নাম্বার গেট দিয়ে ঢুকবেন তারা 6 নাম্বার হাম্মামের এই দিক দিয়ে ঢুকে পড়বেন।
গেট দিয়ে প্রবেশের পরে সর্বপ্রথম যখনই কাবা শরীফ দেখবেন চোখে পড়বে, সাথে সাথে নিজের জন্য দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করে নেন। আর যখন কাবা শরীফ চোখে পড়বে তারপরে থেকেই তালবিয়া পাঠ করা বন্ধ করে দিবেন। তাওয়াফ করার সময় কিন্তু তালবিয়া পাঠ করবেন না। আমরা প্রবেশ করছি ৭৯ নাম্বার গেট দিয়ে। ৭৯ নাম্বার গেটটা হচ্ছে একদম যেই ক্লক টাওয়ার রয়েছে, মক্কা টাওয়ার রয়েছে, এইদিকে রয়েছে দারাল তাওহিদ ইন্টারন্যাশনাল, এটার একদম সামনেই ৭৯ নাম্বার গেট। সামনে গিয়ে আমরা পলি নিয়ে নিব জুতা রাখার জন্য। ঢোকার পরে বা সাইডে পলি দেয়, পলি নিয়ে নিব। এখানে কিস বলে। দেখা যাচ্ছে কাবা। এই রকম দূর থেকে যখনই কাবা চোখে পড়বে তখন থেকেই দোয়া করতে শুরু করবেন আর তালবিয়া পাঠ করা বন্ধ করে দিবেন। প্রবেশ করার পরেই নিচে চলে আসবেন এসকেলেটর দিয়ে, হয়তো উপরে তাওয়াফ করতে হবে। নিচে হচ্ছে একদম কাবার পাশেই তাওয়াফ করতে পারবেন। এখন কিন্তু একদম দুপুরবেলা, দুপুরেও হাজার হাজার মানুষ তাওয়াফ করতে চলে আসছে। যদিও আমাদের মনে হয় যে দুপুরে মানুষ কম তাওয়াফ করে, হয়তোবা এখন খালি পাওয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ভালোবাসার টানে এখানে সবাই ছুটে আসে। রাত দিন 24 ঘন্টা সব সময় এরকম মানুষে ভরপুর থাকে। তবে প্রবেশ করেই কিন্তু আপনারা তাওয়াফ শুরু করতে পারবেন না। আমি দেখাবো কোথায় থেকে আপনারা তাওয়াফ শুরু করবেন এবং কোথায় আপনাদের তাওয়াফ শেষ হবে। কাবার দিকে তাকিয়ে যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করবে। এখানে আসা প্রত্যেকটি মুসলিমের স্বপ্ন। এখানে এসে তাওয়াফ করা প্রতিটি মুসলিমের স্বপ্ন। আল্লাহ তাআলা আমাকে এখানে বারবার আসার জন্য কবুল ও মঞ্জুর করে নিক, আমিন। এই কাবা চত্বর প্রবেশের পরেই আপনাদের বগলের নিচ দিয়ে পুরুষদের এহরামের যে কাপড়টা উপরে পরবেন সেটা এভাবে করে তাওয়াফ শুরু করতে হবে। আমরা কিন্তু এখনও তাওয়াফ শুরু করিনি। তাওয়াফ কোথায় থেকে শুরু করবেন আমি সেটিও দেখাবো। আর আরেকটি বিষয় জানিয়ে দেই, যারা পুরুষরা তাওয়াফ করবেন, তাওয়াফ শুরু করার প্রথম 3 তাওয়াফ আপনারা জোরে জোরে মানে দৌড়ানোর চেষ্টা করবেন, স্বাভাবিক গতির চেয়ে গতি একটু বেশি দিয়ে। যদি মানুষের চাপ কম থাকে, যদি সম্ভব হয় তাহলে। আর যদি মানুষের প্রচুর চাপ থাকে তাহলে মানুষকে কষ্ট দিয়ে এটা না করলেও সমস্যা হবে না। আর হাজরে আসওয়াদ কর্নার এটাই, এই হাজরে আসওয়াদ কর্নার বরাবর এদিকে দেখেন সবুজ লাইট লক্ষ্য করবেন। ভেতরে সবুজ লাইট জ্বলতেছে ডান পাশ। এই সবুজ লাইট থেকে হাত উঁচু করে নিয়ত করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনারা তাওয়াফ শুরু করে দেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তাওয়াফ করা অবস্থায় বিশেষ কোনো দোয়া নেই, আপনার যে কোনো দোয়াই পাঠ করতে পারেন, যে কোনো দোয়াই পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন, দরুদ শরীফ সহ বিভিন্ন আমল করতে পারেন, যার যেটা সহজ, যার যেটা খুশি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال এই যে এই কর্নারটি দেখছেন এটি হচ্ছে রুকনে ইয়ামিনী কর্নার। এই রুকনে ইয়ামিনী কর্নার যেখান থেকে শুরু, এখান থেকে আপনারা দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই যে সবুজ লাইটটি দেখতে পাচ্ছেন এই বরাবর, অর্থাৎ আবার যখন আপনারা হাজরে আসওয়াদ কর্নারের বরাবর চলে আসবেন তখন আপনার একটা তাওয়াফ শেষ হবে। এরকম 7 বার তাওয়াফ করতে হবে। 7 বারই আপনাকে হাত উঠিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদের দিকে হাত উঠায় নিয়ত করে আবার তাওয়াফ শুরু করতে হবে। এভাবে পরপর 7 বার করবেন।
বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আন নাস। এটা হচ্ছে রুকনে ইয়ামিনী কর্নার। এই রুকনে ইয়ামিনী কর্নার বরাবর আসলে আপনারা পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। এটাই সেই জান্নাতি পাথর হাজরে আসওয়াদ, যেখানে চুমু দিলে সারা জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। কিন্তু এখানে চুমু দিতে যাওয়া, চুমু দেওয়া খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এই বরাবর থেকেই নিয়ত করতে হয়। আর এটা হচ্ছে মাকামে ইব্রাহিম, যেখানে প্রায় 14,000 বছর আগে ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের ছাপ সংরক্ষিত আছে এই মাকামে ইব্রাহিমের ভেতরে। অনেকেই দেখেন গরমে কারণে পানি ছিটাচ্ছে। ربي أني مغلوب فانتصر إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখানে সংরক্ষণ করা আছে। দেখুন মানুষের কি বিশ্বাস। إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر ربي إني مغلوب। যেহেতু আসরের আজান দিয়ে দিবে, এজন্য সবাই নামাজ পড়বে। অনেকেই খুব কাছাকাছি দাঁড়িয়ে গেছে। ربي إني مغلوب فانتصر ربي هب لي ملكا لا ينبغي لي ربي هب لي ملكا لا ينبغي لي أستغفر الله أستغفر الله أستغفر الله। এখন দেখেন এখানে অনেকটাই কিন্তু নামাজের পরে ফাঁকা ফাঁকা, আবার রাতে চাপ বেশি থাকে, দুপুরেও মোটামুটি চাপ ছিল আজকে, কিন্তু এখন অনেকটাই ফাঁকা ফাঁকা লাগতেছে। তবে যাদের বয়স বেশি, একটু অসুস্থ, তাদের দিনের বেলায় উমরা করাবেন না, তাদেরকে রাতে তাওয়াফ করানোর চেষ্টা করবেন। 7 বার তাওয়াফ শেষ হলে এই যে এখানে আছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের পেছন বরাবর এদিকটাতে নামাজের জায়গা দেওয়া আছে। এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে 2 রাকাত নামাজ পড়ে এরপরে পেছনেই হচ্ছে জমজমের পানির ব্যবস্থা আছে, জমজমের পানি পান করবেন। সালাত আদায় করবেন, এরপরে এসে জমজমের পানি পান করবেন দাঁড়িয়ে। এই যে এখান থেকেই জমজমের পানি খেয়ে নেবেন, দাঁড়িয়ে পান করবেন। তবে কাবার দিকে জমজমের তাকিয়ে পানি পান করতে হয়। তাওয়াফ শেষ করে 2 রাকাত সালাত আদায় করবেন, এরপর জমজমের পানি পান করে একদম সরাসরি চলে আসবেন সাফা মারওয়া সাই এরিয়াতে। সাই এলাকাকে মাশা বলে। এটাই হচ্ছে সেই সাফা পাহাড়। এই সাফা থেকে এদিকে রয়েছে মারওয়া। এই সাফা এবং মারওয়ার মধ্যেই সাই করতে হয়। এই সাফা থেকেই শুরু করতে হবে সাই। একবার সাফা থেকে মারওয়ায় যাবেন, একবার মারওয়া থেকে সাফায় আসবেন, 2 চক্কর হয়ে যাবে। সাফা থেকে যাবেন মারওয়াতে 1 চক্কর, মারওয়া থেকে সাফা আসবেন 2 চক্কর, এভাবে 7 চক্কর দিবেন। 7 চক্করে মারওয়াতে গিয়ে 7 নম্বর চক্কর শেষ হবে। এটি এই সাফা থেকে সাই শুরু করলাম। সাফা থেকে মারওয়া যেতে, মারওয়া থেকে সাফায় আসতে কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো করবেন। মাসা ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সাই করার প্রথম তলা, এরপরে দ্বিতীয় তলায় কিন্তু সাই হয়। আর সামনে যে
গ্রিন লাইট দেখতেছেন, এই গ্রিন লাইটে পুরুষদের দৌড়াতে হয়। মানে এখানে বিবি হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি করতেছিলেন, সেজন্য এই এরিয়াটাতে দৌড় দিতে হয়। এখানে সকল পুরুষরা দৌড়ায়। এই সাফা থেকে মারোয়াতে চলে আসলাম। এখানে কিন্তু পাহাড়ের ফিলটা আপনারা পাবেন, দুই সাইডে ঢালু উঠতে হয়। আর যারা উপরের ফ্লোরে তাওয়াফ করবেন তারা কিন্তু এই ব্যাপারটা টের পাবেন না, যে আসলে এখানে পাহাড়ের যেই ব্যাপার আছে সেটা বুঝতে পারবেন না। আল মারওয়া মানে এক চক্কর শেষ হলো আর কি, এভাবে 7 চক্কর শেষ করে মারোয়াতে শেষ হবে। মারোয়া থেকে আবার চলে আসলাম সাফায়, 2 চক্কর শেষ হলো। এভাবে একদম 7 চক্কর গিয়ে শেষ হবে মারোয়াতে। সাফা মারোয়া সাইয়ের এটা হচ্ছে আমার 7 নম্বর সাই। এই 7 নম্বরটা শেষ করে আমি মারোয়া থেকে বের হয়ে বাইরে গিয়ে আমার যে চুল আছে এই চুলটা ফেলে দেব, অর্থাৎ ন্যাড়া করবো আর কি। পুরো চুলটা ফেলে দেওয়াই উত্তম, তবে অনেকেই ছোটও করে, সে বিষয়ে আমার বিশেষ কোনো জ্ঞান নেই। আপনারা ওলামায়ে কেরামগণের সাথে কথা বলে জেনে নিতে পারেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে চুল পুরোপুরি ফেলে দেওয়া। দিয়ে মারোয়াতে এসে 7 নাম্বার সাই শেষ হবে, এরপরে এই গেট দিয়ে বাইরে বের হয়ে চুল কাটাবে। আলহামদুলিল্লাহ তাওয়াফ সাই শেষ করে বেরিয়ে পড়েছি। এখন উমরার আরেকটি মাত্র কাজ বাকি আছে, সেটা হচ্ছে মাথার চুল ফেলে দেওয়া। তা এখন যাবো সেলুনে গিয়ে মাথার চুলগুলো ফেলে দেব। তবে এখানেও কিন্তু এই যে অনেকগুলো সেলুন বসানো আছে, এগুলো একদম ফ্রি। এখানে আবার মানে চুল ন্যাড়া করে না, ফ্রিতে চুল কাটাতে পারবেন। এই যে ফ্রি সার্ভিস, কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। শুধুমাত্র কেচি ব্যবহার করে কাটবে, কোনো মেশিন ব্যবহার করা যাবে না, আবার কোনো ধরনের ব্লেড বা খুর ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র কেচি, এবং কোনো ফি দিতে হবে না। এগুলো হচ্ছে উমরা কমপ্লিশন সার্ভিস। এখানে একদম ফ্রিতে চুল কাটিয়ে যেতে পারবেন। এখানে হচ্ছে কেচি দিয়ে ছোট ছোট করে একদম চুল কেটে দেয় একদম ফ্রিতে। উমরার ফর্মালিটিসের সর্বশেষ ধাপ হচ্ছে এই মাথা মুন্ডন করা বা চুল ফেলে দেওয়া। আমি এখানে সেলুনের সামনে আসছি, এখান থেকে আমার চুলগুলো ফেলে দেব, এর মাধ্যমে আমার উমরাটা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা আমার 3য় উমরা শেষ করলাম। তবে এই উমরাটি আমি আমার দাদির পক্ষ থেকে করেছি। আল্লাহ যেন উমরা কবুল করেন এবং আমার দাদি মৃত, আল্লাহ যেন তার কবর আযাবকে মাফ করে তার কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন তার কবরকে। সেই সাথে আমার মৃত বাবা, দাদা, নানা সবাইকে যেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন এবং তাদের সকলের কবরের আযাব মুক্ত করে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর উমরা করা আসলে খুবই সহজ। আমরা প্রথম দিকে যারা আসি তাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়, কোনটা ছুটে যায় আবার কোনটা ভুল হয়, দোয়া কালামের কিছু ব্যাপার থাকে, অনেকেই খুব কনফিউশনে থাকে কোন সময় কোন দোয়াটা পড়বে। উমরার আসলে বিশেষ যে দোয়া সেরকম কোনো নির্ধারিত সেরকম কোনো দোয়া নেই, খুবই সিম্পল। আমি তো তিনটা উমরা করলাম, মোটামুটি আমারও বেশ কিছুটা আইডিয়া হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এটা হচ্ছে মিকাত ক্রস করা, ইহরাম বাঁধা, এসব ব্যাপারে খুব বেশি মানে প্রায়োরিটি দিতে হবে। মানে মনে রাখতে হবে যেন কোনোভাবেই আপনার মিকাত ক্রস না হয় ইহরাম ছাড়া, নিয়ত ছাড়া। আমার সাথে এই যে জহিরুল ভাই আছে, সে বাংলাদেশেও ট্রাভেল গ্রুপ পরিচালনা করে। এছাড়া এখানেও মানে আমি বেসিক্যালি এই উমরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নিজে কিভাবে উমরা করবেন। তার যারা হচ্ছে নিজেরা উমরা করতে পারবেন না, এজেন্সির মাধ্যমে অনেকে আসেন, অনেকে আবার প্রাইভেট উমরা করতে চান, ভিসা নিচ্ছেন, টিকিট নিচ্ছেন, কিন্তু এখানে হয়তোবা মোয়াল্লেম দরকার, এখানে হোটেল বা অন্যান্য সার্ভিস দরকার হয়, তারা চাইলে জহিরুল ভাইয়ের সাথে
যোগাযোগ করতে পারেন? ইনশাল্লাহ যারা যোগাযোগ করবেন আমরা আমাদের সেরাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা আসলে বেসিক্যালি কোনো গ্রুপ ছাড়া আসতে চাচ্ছে, কোনো গ্রুপ ছাড়া 2 জন 5 জন 6 জন বা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসতে চাচ্ছে, একদম আপনার নিজের মতো করে আপনার টাইমটা ফিক্স করবেন বা সময়টা আপনি নেবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ সেরাটা আমরা আপনাদের দেব। ডেসক্রিপশনে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যদিও এখন আর উমরার নতুন করে কোনো ভিসা হবে না বা ফ্লাইট হবে না, নতুন করে যাদের টিকিট করা আছে শুধুমাত্র তারাই আসতে পারবে। পরবর্তীতে হজের পরে শুরু হবে আবার নতুন করে উমরা। আলহামদুলিল্লাহ উমরার সকল ফর্মালিটি শেষ করে এখন বাসায় ফিরছি। সর্বশেষ চুল কাটাতে হয়। আমি 3 বার উমরা করলাম, 3 বারই আলহামদুলিল্লাহ চুল একদম পুরোটা ফেলে দিয়েছি, মাথা ন্যাড়া করে ফেলছি। উমরা করা খুবই সহজ। উমরার মূলত 4টা পার্ট। একটা হচ্ছে মিকাতের আগেই আপনাকে নিয়ত করে ইহরাম পরে সালাত আদায় করতে হবে 2 রাকাত। এরপরে মসজিদুল হারামে চলে আসবেন, এখানে এসে তাওয়াফ করবেন। 7 বার 7 চক্কর দিতে হয়, যেখানে সবুজ লাইট জ্বলে সেখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। এরপরে সাই করবেন, সাফা মারওয়ায় আসবেন, করে বের হয়ে এসে আপনারা মাথা মুন্ডন করবেন। এটাই হচ্ছে বেসিক্যালি উমরার বেসিক পার্ট। আমি খুব সহজে আপনাদেরকে উমরার গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। যারা পুরো ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই উমরা সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়েছেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার উমরাগুলোকে কবুল করে, এবং আমিও দোয়া করি সবার জন্য আল্লাহ সকল মুসলিম নরনারী সবাইকে যেন একবার হলেও এখানে এসে উমরা হজ করার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।